নামাজ আমার নবীকে আল্লাহ জোর করে চাপিয়ে দেননি, নামাজ আমার নবী চেয়ে এনেছেন। জোর করে চাপিয়ে দেননি, চেয়ে এনেছেন। কেন? আল্লাহ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? হ্যাঁ, নামাজ না পড়লে সবচেয়ে বেশি লজ্জিত হবে আমার নবী। কেন? বলবে, হাবিব আপনি না বলেছিলেন আপনার উম্মতেরা আমাকে দেখতে চায়, তাই তো আমি নামাজগুলো দিয়েছিলাম। এরপর আমার নবী কি বলেছেন আপনি বোঝেন? নবীজি বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে তিনটা জিনিস আমার প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে একটা হলো ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমি নবীর চক্ষু শীতল হয়। তুমি এই মসজিদ কাজীবাড়ি মসজিদে তুমি নামাজ পড়বে, চক্ষু শীতল হবে তোমার নবীর মদিনায়। জীবনে নবীকে কোনোদিন মিলাদুন নবী করে করে আমরাই বিরিয়ানি পেয়েছি, ঠিক কিনা বলেন না? সিন্নি আমরা খেয়েছি, আমার নবী পেটে পাথর বেঁধেছে। আমরা টাকা পেয়েছি, আমরা সুনাম অর্জন করেছি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ভালো ভালো খাবার গোটা মাস মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা বলেন? আমার নবীকে কি দিতে পেরেছি আমরা? কি দিতে পেরেছি? কিচ্ছু দিতে হবে না, শুধু নামাজটা পড়ো, আমার নবীর চক্ষু শীতল হবে। আর না পড়লে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, হাবিব আপনি না বলেছিলেন তারা আমাকে দেখতে চায়, কই তারা তো কেউ আসলো না, দেখতে তো আসলো না। আর বস না তাকাইলে 15,000 টাকা বেতনের ওই কর্মচারীর ঘুম হারাম। আর কিয়ামতের মাঠে যদি দেখো 90 বছর হায়াত পেয়েছিলে, 100 বছর হায়াত পেয়েছো, দুনিয়া থেকে যাওয়ার পরে দেখতেছো আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেই না, বলো কি হবে সেখানে? তখন কে বাঁচাবে তোমাকে? কে? কিভাবে? আল্লাহ তুমি কেন তাকাবে না? এমন কি অপরাধ যেটার কারণে তুমি দয়ার নজর দেবে না? এক নম্বর হলো আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, ওই সম্প্রদায়ের মসজিদ বড় গরীব, যে এলাকার মানুষ এত সুন্দর টাইলস আর এসি লাগাইছে কিন্তু মসজিদে আসে না। এই মসজিদের সাথে সম্পর্কিত সকল মানুষ দায়ী থাকবে, তারা সবাই দায়ী, তাদের দিকে আল্লাহ দয়ার নজর দেবে না, দেবে না। জি শোনেন আপনি, আমার নবী একদিন ঘুমের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, মেরা যেতে গেলেন তিনি হয়ে মোহাম্মদ, হয়ে মোহাম্মদ, কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি উম্মতে সর, রহমতে আলম যিনি উম্মতে সরকার, মেরা যেতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরি তরে, উম্মতেরি তরে, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কো ছাড়, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুজন ব্যক্তি এসে আমার নবীকে ডেকে নিয়ে গেল। শরহুস সুদূর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কিছু দূর গিয়ে দেখে কিছু মানুষকে বড় বড় পাথর দিয়ে মাথা ভেঙে দেওয়া হচ্ছে। আমার নবী বলে, এরা কারা?
ওই দুজন আগন্তুক বলে একটু সামনে চলেন। আর একটু সামনে গিয়ে দেখে আরো কিছু মানুষ যাদের মুখের ভিতরে লোহার আংটা ঢুকিয়ে এই পাশের চোয়াল টেনে এদিকে আনা হচ্ছে, এই পাশের চোয়াল টেনে এদিকে আনা হচ্ছে। নবী বলে এরা কারা? ফেরেশতারা বলে আরেকটু সামনে চলেন। আর কদ্দূর যাওয়ার পরে দেখে বিশাল এক আগুনের কুণ্ডলী, যেখানে কিছু মানুষ নিক্ষিপ্ত হচ্ছে, পড়ছে, নিচে পড়ে যাচ্ছে, আবার আগুন তাদেরকে উপরে তুলে ফেলতেছে, আবার পড়ছে, আবার তুলছে, আবার পড়ছে, আবার তুলছে। এই হাদিস অনেক লম্বা। শেষে ফেরেশতারা বলছে প্রথম জন যারা দেখেছেন পাথর দিয়ে বাড়ি দিয়ে মাথা ভেঙে দেওয়া হচ্ছে, ওরা কারা জানেন? যারা নামাজের সময় ঘুমায়। যুবক, আজকে তুমি আয়নার সামনে একটু দাঁড়াও, তুমি নিজেকে নিজে জাজ করো, বিচার করো, মাথার চুল থেকে পায়ের নখ মুসলমান হিসেবে আসো কিনা, দেখতে হবে, ঠিক কিনা বলেন না? আজকে ডোন্ট টেক আদারওয়াইজ, মাইন্ড করবা না। তোমার চুল, তোমার প্যান্ট, তোমার টি শার্ট, তোমার বাইক, সালামের জায়গায় হাই, ঠিক কিনা কথা বলেন না? ফাতেহার জায়গায় ট্রিট, ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, রোজ ডে, চকলেট ডে, এগুলো তো তোমার না, এগুলো তো আমার না। আরে আমার ডে তো 10ই মুহররম, ঠিক কিনা কথা বলে? আমার ডে তো 12 রবিউল আউয়াল, আমার ডে তো 11 রবিউল সানি, আমার ডে তো 6 রজব, আমার ডে তো 9 জিলহজ ইয়মে আরাফা, আমার ডে তো 10ই জিলহজ ইয়মুন নাহর, আমার ডে তো পহেলা শাওয়াল ঈদুল ফিতর। আজকে তোমার ভিতরে ডে গুলো কে ঢুকালো? তোমার চুল কেন এমন? সেলুনের ভিতরে যেই ছবিগুলো লাগানো, ওখানে কোনো সাহাবীর ছবি তো নাই, ঠিক কিনা বলেন না? ওখানে কোনো খতিবের ছবি তো নাই, ওখানে কোনো আলেমের ছবি তো নাই। তোমার যে প্যান্ট তুমি পরে আছো, বিশ্বের কোন সাহাবা এরকম প্যান্ট পরেছে? কোন ওলি এরকম প্যান্ট পরেছে? আজকে যেই ড্রেস কোড তুমি মেনটেন করছো, তোমার কানে দুল, তোমার হাতে ব্রেসলেট, তোমার ঘড়ির চেইন লটকা খাচ্ছে, ঠিক কিনা বলেন না? কি অসুবিধা হচ্ছে কোনো? এগুলো কি করি হচ্ছে এখন খুলে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? বলেন এখন খুলে পড়ে যাবে। আমি আমার মাদ্রাসায় ক্লাসে ছাত্রদেরকে বলেছি, ঘড়ির ডায়াল থাকবে, প্রথমত ঘড়ি থাকবে ছাত্রদের বেল্টের, কোন চেইনের ঘড়ি থাকবে না। চেইনের ঘড়ির ভিতরে ওয়েস্টার্নিটি আছে, ঠিক কিনা বলেন? চেইনের ঘড়ি হাতে দিলে অহংকার আসে, যখন হাতের দিকে লটকায় রাখে। এরপর যারা বেল্টের ঘড়ি দেয় ছাত্র, তাদেরকে আমি বলেছি ডায়াল থাকবে সামনের দিকে, শিরার উপরে, এই দিকে থাকবে না স্টুডেন্ট লাইফে। কেন এমন? আপনি জাস্ট দেখেন যুবকরা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, যা দিচ্ছে তা নিচ্ছে, আমেরিকা ইউরোপ যা দিচ্ছে তা নিচ্ছে, ওয়েস্টার্ন কালচার যা দিচ্ছে তা নিচ্ছে। কেন? কারণ তাদের আসল সঙ্গী সাথে নাই, আসল সঙ্গী হলো নামাজ, ঠিক কিনা কথা বলেন? নামাজ যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত পড়বে, সে একদিন বাধ্য হবে চুলের ডিজাইনকে ইসলামী করতে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, সে কখনো সেরা জিন্সের প্যান্ট পরে মসজিদে যাবে না। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, সে এক সময় গান আর শুনবে না, গেম আর খেলবে না, সে অপসংস্কৃতির সাথে আর থাকতে পারবে। নামাজের মতো বড় বন্ধু নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আহা, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছলনার হাত ছানি
যতই আসুক ছলনার হাতছানি, যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আহা তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে, সুবহানাল্লাহ বলেন না। নামাজের মতো বড় বন্ধু আর নাই। নামাজ এমন এক বন্ধু, যে বন্ধু তোমাকে কবরেও পাশে থাকবে। ফেরেশতা বলছে পাথর দিয়ে যাদেরকে মারা হচ্ছিল ওরা নামাজের টাইমে যারা ঘুমায়, আজকে লক্ষ লক্ষ যুবক নামাজের টাইমে ঘুমায়, রাতে 2টা বাজে ঘুমাতে যায়, ফেসবুক ইউজ করে করে ঘুমাতে যায়, সারা রাত সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয়, ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়। তোমাকে আমি হুঁশিয়ার করছি, মনে রেখো এই সমস্ত বেনামাজিকে কবরের মাটি পর্যন্ত তাদেরকে চায় না। মরার পরে কবরের মাটি বলবে আল্লাহ সে যেন আমার কাছে না আসে, অন্য কোথাও যেন সে চলে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলো, জোরে বলো। 2 নম্বর কে জানো? এই যে মুখের ভিতর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, যারা মিথ্যা কথা বলে। কি কথা বলে? যুব সমাজ এখন মিথ্যায় একেবারে ডুবে গেছে। কেমনে হুজুর? মোবাইল কিনেছে 3000 টাকা দিয়ে, নতুন কভার লাগাইয়া কয় 25,000 দিবেছি। কথা বলেন। জিন্সের প্যান্ট কিনছে টাল থেকে, শুধু শুধু বন্ধুর সামনে একটু ভাব দেখানোর জন্য। এটা তো বসুন্ধরা থেকে নিয়েছিলাম। একদম ফ্রেশ মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? বাইক আনছে বর্ডার পার করাইয়া, ভালো করে ওয়াশ করি রং টং লাগাই, উত্তরা মোটর থেকে নামাইছি মাত্র দোস্ত। আছে না নাই বলেন? যুবকরা খেয়াল করেন আপনারা, চায়ের দোকানে, বিয়ে বাড়িতে, আড্ডার মজলিসে শুধু শুধু আসর জমানোর জন্য কত মিথ্যা কথা, কত মিথ্যা গল্প।